ছোটবেলায় মাকে হারিয়েছে, বিভিন্ন রকমের দুঃখ, কষ্ট, অভাব-অনটন যেন নিত্যদিনকার জীবন। আসসালামু আলাইকুম। আমি রাখি রাজ্য থেকে রাখি বলছি। আজকে আমি কথা বলবো লেখক মাহমুদুল্লাহর লেখা মেঠোপথ এই উপন্যাসটি নিয়ে। এটি একটি কিশোর উপন্যাস। ছোটবেলার সোনালী দিনগুলোকে ধরে রাখার চেষ্টার প্রয়াসে এই উপন্যাসটি রচনা করা হয়। এই উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে কাশু। কাশু ছোটবেলায় তার মাকে হারায় এবং মাকে হারানোর পর তার জীবনে আসে নতুন মা। এখানে একটি ভিন্ন চরিত্র দেখা যায়। তার নতুন মার স্নেহের পরশে সে জীবনে অনেক বড় হয়ে ওঠে, অর্থাৎ তার নতুন মা তাকে খুব ভালোবাসতো। কাশুর সকাল বিকাল কাটতো গাছপালা, নদী-নালা, পাহাড়-পর্বত দেখে এবং দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ, বিভিন্ন রকমের নদী দেখে তার সকাল কাটতো। কঠোর সংগ্রাম করে তাকে পথ চলতে হতো এবং অভাব অনটন তার জীবনে লেগেই ছিল। সেই সাথে লেগেছিল নদী ভাঙন এবং তার নিজের মা মারা কষ্ট তো রয়েছেই। তার লাইফে হাজার কেউ আসলেও নিজের মা না থাকার সেই কষ্ট কখনো ভোলা যায় না। এসব ছিল কাসুর জীবনের নিত্যদিনের কর্ম। এর মাঝেও এই উপন্যাসে একটি ইন্টারেস্টিং বিষয় রয়েছে, আনন্দের পরশ দিয়ে জীবনকে সজীব করে তোলা। অর্থাৎ এই উপন্যাসে দুঃখ কষ্টকে বড় করে তোলা হয়নি। এই উপন্যাসে আনন্দের পরশ পেয়ে জীবনকে সজীব ও সতেজ করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস এই উপন্যাসে ব্যক্ত করা হয়েছে এবং এই উপন্যাসটি রচিত হয় 1968 সালে এবং বর্তমানে এই উপন্যাসটি বিভিন্ন সংস্কারে কয়েকটি গ্রন্থে রচিত হয়েছে এবং এই বইটি আমি পড়ি হচ্ছে আমার ছোট বোন সপ্তম শ্রেণী থেকে নিয়ে এসে এখানে লেখা রয়েছে সপ্তম শ্রেণী। তো সপ্তম শ্রেণীতে পড়তো, ওই স্কুল থেকে নিয়ে এসেছে এবং সেখান থেকে আমি বইটা পড়ি। তো আপনারা কেউ কিশোর উপন্যাস পড়েন কিনা এবং এই বইটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।